হাই, আসসালামু আলাইকুম। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আজকে আমি কথা বলছি ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ইস্যুস দিয়ে। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে প্লিজ আমাকে জানাবেন। আমি যেই ফ্যামিলির ইস্যুগুলো নিয়ে কথা বলছি এই কথাগুলো আসলে কাইন্ড অফ অ্যাওয়ারনেস তৈরি হোক মানুষের মধ্যে, কাউকে হার্ট করে না। হ্যাভ সো মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ এবং আমরা সব সময় কিন্তু কারোর সাথে কথা বলতে পারি না। আমাদের অবস্থাটা এরকম দাঁড়ায়, এক্সস্টনের এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় আমরা এত বেশি এক্সস্টেড হয়ে যাই, আমাদের আশেপাশে কোনো মানুষ পাই না যে কার সাথে আমরা শেয়ার করব। এবং যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু মানুষ একটা সময় বাস্ট করে। কি নিয়ে মানুষ বাস্ট করে জানেন? মানুষ আসলে খুব সিলি সিলি বিষয় নিয়ে বাস্ট করে। তার মধ্যে একটা বড় সমস্যা বা একটা বড় প্রবলেম যেটা মানুষ ফেস করে সেটা হলো মানুষ কথা বলার মতো মানুষ পায় না। তার পার্সোনাল কথাগুলো, পার্সোনাল প্রবলেমগুলো নিয়ে কথা বলার মতো মানুষ পায় না। আমি নাইলা বাড়ি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আলাপ করছি আমার এক্সপেরিয়েন্স নিয়ে। মানুষ কিন্তু তার এক্সপেরিয়েন্সের মাধ্যমেই বুঝতে পারে যে লাইফে কি কি বা কতটুকু আসলে করা উচিত বা কি কি করা উচিত। আমি একটা গল্প যেটা বলতে চাই, এই গল্পটা দেখবেন যে অনেক ফ্যামিলিতেই আছে এবং এটা খুব কমন একটা গল্প। আপনার তো বাচ্চা হচ্ছে না, কি ব্যাপার? বাচ্চা নাও না কেন? ধরেন একটা বাসায় বেড়াতে গেছেন, আপনাকে প্রথমে গিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করবে কি বিয়ের তো অনেকদিন হলো, অনেক দিন হয়ে গেল, বাচ্চা নাও না কেন? এরপরে বলবে যে কি ব্যাপার, তোমাদের কোনো খবর নাই, কিছু নাই, বিয়ে খাইলাম এখন পর্যন্ত তোমাদের বাচ্চা কাচ্চা হলো না, কি ব্যাপার, কোনো খবর নাই কেন? এরপরে বলবে যে একটা গ্রুপ অফ পিপল আছে যারা হলো অলওয়েজ আপনার ফ্যামিলি সম্পর্কে শুনতে চাইবে, জানতে চাইবে এবং একটু খোঁচা মেরে কথা বলতে চাইবে। তো তাদেরকে হ্যান্ডেল করতে হবে, কোনোভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কারণ এরা এত বেশি সিনিয়র, ফ্যামিলির এমন একটা সিনিয়র পর্যায়ে থাকবে যে আপনি চাইলেও এদেরকে হ্যান্ডেল করতে পারবেন না, বরং আপনার খুব বিরক্ত লাগবে তাদের। এই ক্যাটাগরিটা হচ্ছে মহিলা ক্যাটাগরি। তাদের মধ্যে স্পেশালি যারা হয় এটা হচ্ছে ফুপু এবং খালা ক্যাটাগরি থাকে। এরা মূলত যেটা যে বক্তব্য দিতে চায় যে আমরা তো আসলে ওদের ভালোই চাই, এবং ভালো চাওয়ার একটা পর্যায়ে যায় যে এরা ফ্যামিলি ম্যাটারের মধ্যে ঢুকতে শুরু করে। এটা একটা মানুষের ব্যক্তিগত বিষয় হতে পারে এবং এটা একটা ব্যক্তিগত চয়েস হতে পারে, এটাই তারা ভুলে যায়। কারণ তারা মনে করে যেহেতু তারা জীবনে প্রেশার খেয়ে আসছে তাদের লাইফে, তারা জীবনে কোনো কিছু করতে পারে নাই, তো তার সামনে থাকা তার ফুপু, ভাতিজা, তার ভাতিজি, এরা তো মানে একই রকম প্রেশার খাবে এবং এই এই প্রেশার তো খাইতেই হবে, কিছু করার নাই। বিকজ তুমি যখন জন্ম নিছো এই ফ্যামিলিতে, একটা মিডল ক্লাস বা একটা একটা মিডল ক্লাস আপার মিডল ক্লাস ফ্যামিলিতে যখন জন্ম নিছো, তখন তো তাহলে তোমার প্রেশার খাইতে হবে। এখন এদের কাছ থেকে বাঁচবেন কিভাবে? আপনারা তো বলেই খালাস, কিন্তু মানে বাচ্চা তৈরি করতে হলে, পেটের মধ্যে তৈরি করতে হলে দুটো মানুষের সম্পর্ক খুব ভালো থাকতে হয়। আর সম্পর্ক ভালো কি, আমাদের আগের যে জেনারেশন ছিল সেই জেনারেশনের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইলের মধ্যে তো রাতের দিন তফাৎ। মনে হতে পারে কেন? আগেকার আমলের লাইফস্টাইলের মধ্যে ফোন কিন্তু ছিল না। তো ফোন যখন ছিল না তখন দুজনেই ফেসবুকে অন্য কোনো মানুষের সাথে ব্যস্তও থাকতো না, টিকটকে অন্য মেয়ের ভিডিও দেখতো না, ফেসবুকে অন্য মেয়ের রিল দেখতো না, ইউটিউবে অন্য ব্যাটার কথাও শুনতো না, আবার ফেসবুকেও অন্য লোকের কথা শুনতো না। কি হলো, যখন আমাদের হাতে 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 মোবাইল চলে আসলো, কমিউনিকেশন অনেক ইজি হয়ে গেল। এখন আমাদের হাতে মোবাইলের কারণে, এই মোবাইলের যুগে সবাই দেখবেন যে যার মতো ব্যস্ত। সবাই দেখবেন যে যার মতো ব্যস্ত। মানে বাসায় এসে হাজবেন্ড দেখবে তার ওয়াইফ, আগে তো ছিল টেলিভিশন নিয়ে ব্যস্ত, এখন হচ্ছে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। বাবা মা বাবা মার মতো ব্যস্ত, ছেলে মেয়ে ছেলে মেয়ের মতো ব্যস্ত। দুজন তো দুজনের প্রতি আর অ্যাট্রাকশন ফিল করে না আগের মতো। যখন অ্যাট্রাকশন ফিল করে না, তখন কেন অ্যাট্রাকশন ফিল করে না জানেন? দোষ কারোই নেই, দোষ হচ্ছে আমাদের হাতের মোবাইল ফোন আর কম্পিউটার। কম্পিউটার আর মোবাইল ফোনের মধ্যে, ডিভাইসের মধ্যে ডুবে থাকার কারণে এই যে দুইটা মানুষের সাথে সম্পর্ক, গল্প করার নেশা, সারাদিন পরে একটা মানুষকে আমি দেখব, সে অফিস থেকে আসবে, আমি তার দিকে তাকাবো, তার সাথে আমি একটু গল্প করব, এই যে একটা চাহিদা, এবং গল্প করতে করতে তার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হবে, সে আর আমি হয়তো একসাথে বাইরে কোথাও বেড়াতে যাব। আচ্ছা যদি তা না হয় তাহলে পাশাপাশি বসবো, বসে দুজনে একটা কেমিস্ট্রি ফিল করব, উই উইল কিস ইচ আদার, সম্পর্ক তৈরি হবে। এটা কিন্তু হচ্ছে না। আপনি আমি এই ব্যাপারটাকে অস্বীকার করতে পারি যে এখন আমরা সবাই নিজের মোবাইল ফোনটা নিয়ে এসে টিভিটা ছেড়ে তারপরে আমরা বসে থাকি আমাদের বেডরুমে, দুইজন দুজনের পাশে বসে থাকি ঠিকই, কিন্তু দুইজনে কানেক্টেড হচ্ছি সম্পূর্ণভাবে অন্য একটা পৃথিবীতে, যে পৃথিবীর সাথে আমাদের পাশাপাশি বসে থাকা মানুষ দুটোর কোনো সম্পর্ক নাই। আপনি আমি আমরা যেই যুগে বাস করছি সেই যুগটা হচ্ছে ভেঙে দেওয়ার যুগ। এই যুগে
বাচ্চা হতে হলেও এখন কয়দিন পর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অপশন দেখতে হবে, তাদেরকে আমার সার্চ করতে হবে, সোর্স করতে হবে, ভাই বাচ্চা হবে কেমনে। এরপরে ChatGPT-কে মানুষ জিজ্ঞেস করবে বাচ্চা হবে কি করে। যেই ছেলেটা পর্ন দেখে অ্যাডিক্টেড, যেই ছেলেটা পর্ন দেখে মাস্টারবেট করে, সেই ছেলেটা তো কোনোভাবেই তার ওয়াইফের ঝুলে যাওয়া শরীর দেখে কখনোই অ্যাট্রাক্টেড ফিল করবে না, বিকজ পর্নে যে টাইট শরীর থাকে সেই শরীর তো একটা মেয়ের থাকে না। যেই ছেলেটা কারিনা কাপুরকে দেখে অথবা কারিশমা কাপুরকে দেখে অথবা ক্যাটরিনা কাইফকে দেখে খুবই অ্যাট্রাক্টেড ফিল করে, সেই মেয়েটা কিন্তু একটা নর্মাল উইদাউট মেকআপ একটা মেয়েকে পছন্দ করবে না। তার মানে কিভাবে সম্ভব যে খালা, নানি, মা, বাবা যারা এখন বাচ্চার কথা বলে, বাচ্চা হওয়ার জন্য তো কেমিস্ট্রি দরকার, সে কেমিস্ট্রিটা কোথায়? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কেমিস্ট্রিটা কোন জায়গায় এখন আছে? সত্যি কি আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কখনো কেমিস্ট্রি সম্ভব? It's a Friday. We're talking of the best husband, the most blessed of all creation, the highest in rank of all. I tell you one thing, we need to follow him. Let's not just pay lip service to it. It's not just about lip service, my beloved brothers and sisters. Dress up, you go home, take pride in your hair, take pride in your clothing, what you look like, what you smell like. You come home, they should look at you and feel attracted. Come on. The Prophet ﷺ was intimate with his spouses and he fulfilled that right of his spouses. How many of us, a month passes, we haven't even been intimate with our halal wife? She's busy waiting, she's dressing up, she's trying to attract you. Say, I'm tired. You're tired for what? There's an ibadah to happen at night. কার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর এই যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটাই বোধহয় বদলানো উচিত। আগেকার আমলের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দে ওয়ার আ বিট ডিফারেন্ট। তারা দুজনের প্রতি অ্যাট্রাক্টেড ছিল বিকজ তাদের কোনো অপশন ছিল না। আর যেহেতু এখন আমাদের হাতের মধ্যে অনেক অপশন, এই জন্য আমরা দুজনের প্রতি অ্যাট্রাক্টেড না। সো আমি জানি আমার এই কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন এবং অনেকে মনে করবেন যে আমি খুব বাজেভাবে ছেলেদেরকে বলছি বা মেয়েদেরকে বলছি। আসলে আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি এক্স্যাক্টলি আমাদের সিচুয়েশনটাকে বলছি, ডিভাইসগুলোর কথা বলছি, বাস্তব জীবনের কথা বলছি। আমি বলছি মানুষের মানসিকতার কথা, কারণ এখন আপনার আমার এই যুগে সত্যি বাচ্চা হওয়ার জন্য কয়েকদিন পরে আপনি দেখবেন যে আমরা ChatGPT-কে বা এআইকে জিজ্ঞেস করছি, এবং এমনও হতে পারে যে আমরা হয়তো এআইকে জিজ্ঞেস করব যে আসলে পুশ করার জন্য, মানে আমি তো কোনোভাবে আমার ওয়াইফকে পুশ করতে পারছি না বিকজ আমার ভাল লাগে না আমার ওয়াইফকে পুশ করার আগেই আমার কেমন যেন ডাউন হয়ে যায়। আই ডোন্ট ফিল গুড, আই ডোন্ট ফিল হট, আই ডোন্ট ফিল পারফেক্ট। সো যেহেতু আমার ওয়াইফকে আমার ভালো লাগে না, তাহলে এখন আমার তো বাচ্চা হওয়ার জন্য ভেতরে তো শুক্রাণু দিতে হবে, বাট ভেতরে আমি শুক্রাণু দিতে পারছি না। তাহলে এখন এটা কিভাবে সম্ভব? যুগটা কিন্তু এই পর্যায়ে চলে এসেছে এবং মানুষ তার নিজের ওয়াইফকে ফার্টাইল করতে পারবে না, বরং সে তার যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে হয়তো সে ফার্টাইল করতে পারবে, বিকজ অন্য কারো ব্যাপারে সে বেশি অ্যাট্রাক্টেড। দিস ইজ দ্য আগলি ট্রুথ। এই আগলি ট্রুথটা আমরা যদি এখন থেকেই না শুনি, না জানি, না বলি, তাহলে হয়তো আমাদের আগের যে জেনারেশন আছে তাদের অনেক এক্সপেকটেশন তৈরি হবে এই জেনারেশনের প্রতি। আসলে এই জেনারেশনের প্রতি এক্সপেকটেশন তৈরি হওয়ার কোনো দরকার নেই, লাভ নাই, বিকজ এরা এরকম করেই থাকবে। তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আই হোপ যে এই পডকাস্টটা দিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন যে মানুষের লাইফ কোন দিকে যাচ্ছে এবং মানুষ আসলেই মানুষের লাইফটা আসলে কিভাবে মানে যাচ্ছে, এটা হয়তো বা বুঝতে পারবেন, চেষ্টা করবেন। আমি খুব হতাশ হয়ে কথাগুলো বলছি, আশেপাশের অনেক কিছু দেখে অনেক কিছু বুঝে আমি হতাশ হয়ে কথাগুলো বলছি। মানুষের মধ্যে না পাওয়ার যে একটা কষ্ট, সবার মধ্যে না পাওয়ার কষ্ট দিয়ে ভর্তি, অথচ আমি দেখতে পাচ্ছি যে এভরিথিং ইজ পারফেক্ট, জাস্ট না পাওয়ার কষ্ট দিয়ে ভর্তি। ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।